বাংলাদেশটাই এজন্য এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সেরকম ভাবে ফোকাসও নেই। সত্যি কথা বলতে গেলে মনেই হয় না যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ওই কখনো কখনো আপনার টিভি চ্যানেল পাল্টাতে পাল্টাতে যদি চোখের সামনে আসে বা মোবাইলে যদি নিউজ টিউজ দেখি, তো তখন মনে পড়ে যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে নাকি। এই যে গতকাল আপনার যে ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ান জিম্বাবুয়ের ম্যাচ, অস্ট্রেলিয়া হারার পর তখন ফেসবুকে দেখলাম যে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। তো তখন একটু আপনার এই যে ওয়েবসাইট গুলো রয়েছে ক্রিকেট, সেখানে ঢুকে দেখলাম যে হ্যাঁ, এটা সত্য। না, এরকম হচ্ছে এবারে টি-20 মানে নিজের দেশ নাই তো, এর জন্য আপনার মূলত হয়তো বা এর জন্য ইন্টারেস্ট নেই। সেম টাইম এটাও সত্য যে ইলেকশন ছিল বা আমাদের দেশ আপনার একটি ইলেকশন মানে তো বিশাল ব্যাপার। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক কিছু নির্ভর করে, বলতে গেলে সবকিছু নির্ভর করে। তো আমাদেরও সত্যি কথা বলতে ওরকম ফোকাসটা সরে গিয়েছে বা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আর যেহেতু বাংলাদেশও নাই ওয়ার্ল্ড কাপ, তো এবার ওয়ার্ল্ড কাপ কিন্তু আপনার মোটা দাগে যা ছোট টিম অর্থাৎ মিনো বলা হয়, যাদের ছোট ছোট মানে যাদের আপনার ছোট চোখে দেখা হয়, তারা বেশ ভালো করছে। কিভাবে? নেপাল কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছিল, মানে হারিয়ে দিচ্ছিল মানে 4 রানে হেরেছে, এবং নেপালের এই ম্যাচটি ছিল যেহেতু তাদের আপনার মানে আমাদের দেশের প্লেয়ারদের তো 20-22 বছরও অভিজ্ঞতা হয় না বা ম্যাচুরিটি আসে নাই, শুধু নেপাল তো অনেক তরুণ, তো তাদের সেই অভিজ্ঞতাটা নেই ম্যাচ শেষ করার, বড় ম্যাচ শেষ করার, সে কারণে মূলত তারা হেরেছে। এছাড়াও প্রথম ম্যাচ আপনার প্রথম ম্যাচ পাকিস্তানও কিন্তু বেশ স্ট্রাগল করেছে, আমরা দেখেছি। এবার এই ম্যাচটি নেদারল্যান্ডের জেতার ম্যাচ ছিল, আমরা ফাহিম আশরাফের ক্যাচটি ছেড়ে দিই, নেদারল্যান্ডের একজন ফিল্ডার, এরপরে ফাহিম আশরাফি কিন্তু ম্যাচটি জিতে দেয়। এছাড়া ভারতের বিপক্ষে ইউএসও কিন্তু বেশ ভালো খেলেছে, এক পর্যায়ে 77 রানে ভারতের 6 উইকেট ছিল। সো যেহেতু এক্সপিরিয়েন্স নেই, তারা জিতে গিয়েছে। তো বলতে গেলে টুকটাক ভালোই হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। সবসময় অনেকে বলেন যে ছোট দল হারিয়ে দিচ্ছে বড় দলকে, দেখুন এটা ক্রিকেটের সৌন্দর্য। আপনি খেলা শুরুর আগে যদি প্রেডিক্ট করেন যে এরাই জিতবে, দেন আর খেলার মতো মজা থাকে না, সারপ্রাইজ হবেন। হ্যাঁ, এটাই মজা। বড় দল জিতবে ঠিক আছে, এটা প্রত্যাশিত, বাট সামটাইমস ছোট দল জিতলে এটা কিন্তু খেলায় বেশ রোমাঞ্চ অনেক, যেমন এই যে জিম্বাবুয়ে আপনার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, এখন কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে গ্রুপ। সেম টাইম নিউজিল্যান্ড আফগানিস্তান আর সাউথ আফ্রিকার ম্যাচটি ভাই দুর্দান্ত ছিল। পরপর দুইটা সুপার ওভার আমরা দেখেছি, একটা প্রথম সুপার ওভারে তো লাস্ট বলে 6 রান লাগে আপনার সাউথ আফ্রিকার ম্যাচটি আবার সুপার ওভারে নিতে, 6 মেরে দেয়। লাস্টে তো দেখলাম গুরবাজ এসব মারাতে পরপর 3 বলে 6 মারলো, এবং লাস্টের বলে আর পারলো না রানটা নিতে, রান নিতে, এর ফলে আফগানিস্তান হেরে গেল। ব্যাড লাক ফর দেম। তো মূলত এইভাবেই চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ, এবার খুব একটা মানে ফোকাস হচ্ছে না আমাদের। আপনাদের কি হচ্ছে ফোকাস? দেখাবে, জানাবেন।